মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান শিল্পীরা। একসময় ঘটে মারামারি এবং ধস্তাধস্তির ঘটনা। এই ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ২৪ এপ্রিল দুপুরে এফডিসির সামনে মানববন্ধন করেন বিনোদন সাংবাদিক সহ নানান বিটে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে এই ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু এবং আলেকজান্ডার বোকে সমিতি থেকে সদস্যপদ বাতিল সহ অন্যান্য শাস্তির দাবি ওঠে। আমার ১৭ বছরের ক্যারিয়ার আমি কখনো দেখি নাই শিল্পীরা কখনো সাংবাদিকদের এইভাবে খুঁজে খুঁজে মেরেছে, চেয়ার দিয়ে, লাঠি দিয়ে, যেভাবে যাকে যেভাবে যেখানে পেয়েছে লাঠি দিয়ে তারা মেরেছে। এটা অপ্রত্যাশিত ঘটনাটার জন্য আমরা কিছু কর্মসূচি দিয়েছি, ৫টা দাবি রেখেছি শিল্পী সমিতির কাছে। এই ৫টা দাবি যদি বাস্তবায়ন না করে আগামী ২৪ ঘন্টা পর আমরা আসলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব যে শিল্পী সমিতি আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছে তারা সবাই ঘেরাও করার প্রস্তুতি নেব। এই ঘটনার জন্য যে ৫ দফা আমাদের দাবি জানিয়েছি, বিশেষ করে যেসব সাংবাদিক আমাদের আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিলেন আমরা দেখেছি যে আলেকজান্ডার বো, শিবা শানু এবং এই নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য জয় চৌধুরী, তার নেতৃত্বে যে ধরনের হামলা হয়েছে এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইনের আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করতে হবে এবং আমরা তাদের সদস্যপদ বাতিলের আমরা দাবি জানিয়েছি। আমরা দাবি জানাচ্ছি এই এফডিসি থেকে যত ধরনের সমিতি আছে, যেহেতু এটা কেপিআই ভুক্ত এলাকা, সেসব সমিতিকে বাইরে বের করা হোক। এই চলচ্চিত্র উন্নয়ন কর্মসূচি শুধু চলচ্চিত্রের জন্য কাজ করবে, চলচ্চিত্রের উন্নয়নের জন্য সেখানে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে, কোনো সমিতি কর্মকাণ্ড পরিচালনার জন্য নয়। সাংবাদিকরা কাজের নানা ক্ষেত্রে নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ তোলা হয় মানববন্ধন থেকে। চলচ্চিত্রের সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের এমন আচরণ কেমন বার্তা দেয় সেই নিয়েও প্রশ্ন তোলেন তারা। সাংগঠনিকভাবে যেহেতু তাদের একটা গঠনতন্ত্র আছে, আমি জনাব মনোহর হোসেন দীপজল সাধারণ সম্পাদক এবং জনাব মিশা সওদাগর সভাপতি, ওনাদের কাছে আমি জোর দাবি করছি ওনাদের সাংগঠনিক গঠনতন্ত্র মোতাবেক, বিধি মোতাবেক যেই ধরনের শাস্তি নেওয়া যায় শাস্তি তারা যেন নেয়। ঘটনার তদন্তের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে চলচ্চিত্র শিল্পী সমিতি এবং সাংবাদিকদের পক্ষ থেকে ৫ জন করে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ফুটেজে দেখা গেছে যারা এই ঘটনার দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন, তাদেরকে সাংগঠনিক তাদেরকে নোটিশ দিতে পারতেন, তাদেরকে বহিষ্কার করতে পারতেন, সাময়িক বহিষ্কার করতে পারতেন এবং আমাদের যারা আহত হয়ে হসপিটাল রয়েছে তাদের কাছে যেতে পারতেন, সাংবাদিক নেতৃত্বের সাথে যোগাযোগ করতে পারতেন। কোনোটি করেন। তার মানে হচ্ছে পুরো ঘটনাটির সাথে নতুন নেতৃত্ব যে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক প্রত্যেকের মদত রয়েছে আমরা মনে করি এবং তারা মনে করেছেন যে এই জায়গাটিতে একটি সন্ত্রাসী চক্র কাজ করে। আমরা মনে করি যে এর ভিতরে আমাদের কাছে খবর আছে এখানে মাদক, অবৈধ অস্ত্র, বিভিন্ন ধরনের অপকর্মর একটা আস্তানা গড়ে উঠেছে। এটা কেপিআই প্রতিষ্ঠান। আমরা একটি মামলা করতে চাই, আমরা যে হাউসগুলো থেকে হচ্ছে সেই হাউসগুলো থেকে মামলা করবে এবং ডিএফইউসে তাদেরকে আইনি সহায়তা দেবে এবং সেই সাথে পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাই যে তাদের কিন্তু দায়িত্ব রয়েছে, তারা গতকালকে থেকে ব্যবস্থা নিতে পারতেন। ফুটেজে দেখা গেছে যে কারা হামলা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন, এখনও তারা নেননি। আমরা এই ঘটনায় দেখতে চাই যে তারা সন্ত্রাসীদের পক্ষে নাকি সাধারণ মানুষের পক্ষে। গত সন্ধ্যায় ডেক্কার জন্য যে হামলা হয়েছে তাদের যেমন শিল্পী সমিতি থেকে বহিষ্কার করতে হবে এবং তারা যেহেতু ফৌজদারি অপরাধ করেছে, হত্যার প্রচেষ্টায় ছিল, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে এগোতে হবে। আমরা ২৪ ঘন্টার পরেই সেই ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করতে চাই। এর মধ্যেই এদের গ্রেপ্তারের দাবি করছি আর কি।